This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চোখরাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরক দাবি তুলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায় যা চেয়েছেন সেটাই হয়েছে। মুখ্যমন্ত্রীর ডাকে বেশি সংখ্যক পীরজাদা হাজির হয়েছিলেন, সেটা আমাদের রাজনৈতিক ধাক্কা দিয়েছে, মন্তব্য নওশাদ সিদ্দিকী। তারা তাদের মতো ভাবে বলছে, উল্টো যদি কেউ বলে কোনো পিসাব পীরজাদা যে নওশাদকে রাজনৈতিক ভাবে শেষ করার জন্য এসেছে, উত্তরটা কেউ কাটতে পারবে? তবে একটা কথা বলবো, নওশাদের উপস্থিতি অনুপস্থিতি নয়, ফুরফুরা শরীফে যে এসেছে, ফুরফুরা শরীফে এসে পিসাব পীরজাদার সাথে কথা বলেছেন, তাদের লিখিত দাবি নিয়ে গেছেন। আমার দেখা, আমার জ্ঞানে ফুরফুরা মমতা ব্যানার্জিকে আমি 3 বার ফুরফুরা শরীফে আমার দেখলাম, তিনি ক্ষমতার পাওয়ার পরে এসেছেন। দুবারের থেকে এইবারে আমি বলতে পারি এই ভিজিটটা তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন সাকসেস হয়েছে। যে হেভি অংশের পীরজাদারা ওখানে পৌঁছেছে, উনি যেটা চেয়েছেন। কেন বলছি চেয়েছেন? কারণ এর আগে স্টেজ থেকে এসে হাত নাড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, এইবার পীরজাদাদের মাঝে এসেছে। তবে ওনার সাকসেস আমাদের রাজনৈতিক ভাবে কিছুটা ধাক্কা লেগেছে, তো সেই ধাক্কাকে আমরা পূরণ করে আমাদের প্রতিতে আমরা যাবো। তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন। বিস্ফোরক দাবি করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকীর এই বিস্ফোরক দাবির পর কি বলছেন শওকত মোল্লা, শোনায়। ফুরফুরা শরীফের মতো একটা পবিত্র জায়গা, সারা বাংলার সংখ্যালঘু মুসলমানরা, একটা অংশের মুসলমানরা তারা ফুরফুরা শরীফের ভক্ত। সেখানে রাজ্যের যিনি অভিভাবিকা, তিনি সেখানে উপস্থিত হয়েছেন। 90 জন পীরজাদা সেখানে সেই মজলিসে উপস্থিত, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আজকে সেই মজলিসে নওশাদ সিদ্দিকী উপস্থিত হলেন না। এটা আমি মনে করি এর নিজের হতাশার সবচেয়ে বড় উদাহরণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারিশমা, তার যে ঐক্যবদ্ধ সব ধর্মের মানুষকে নিয়ে একটা সম্প্রীতির মেলবন্ধন, এটাতে আগে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে। সে ভয় পেয়ে এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে ফুরফুরা শরীফের পীরজাদা তওয়া সিদ্দিকী কি বলছেন? তিনি বলছেন নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে। তো নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে। যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে, আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি।